ফাইল নাম্বার 5। দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা 15। অস্থিত পৃথিবী। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন এ লিও পিচো, বি কোবার, সি আলফ্রেড ওয়েগনার, ডি ম্যাকেঞ্জি। উত্তর সি আলফ্রেড ওয়েগনার। 2 পাঁচ সংস্থার মতবাদের সার্থক প্রয়োগ ঘটে এ লিও পিচো, বি কোবার, সি আলফ্রেড ওয়েগনার, ডি ম্যাকেঞ্জি। উত্তর এ লিও পিচো। 3 পাথ প্লেট শব্দটি প্রথম প্রয়োগ করেন এ লিও পিচো, বি জেটি উইলসন, সি ম্যাকেঞ্জি, ডি ওয়েগনার। উত্তর বি জেটি উইলসন। 4 অ্যাস্থেনোস্ফিয়ারের উষ্ণতা প্রায় এ 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, বি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, সি 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, ডি 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর বি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 পাতগুলি চলমানতার কারণ এ ভূগর্ভস্থ চাপ, বি পরিচলন স্রোত, সি জলপ্রবাহ, ডি জোয়ারি স্রোত। উত্তর বি পরিচলন স্রোত। 6 দুটি পাত পরস্পরের মুখোমুখি চলমান হলে তাদের বলা হয় এ অভিসারী পাত, বি প্রতিসারী পাত, সি নিরপেক্ষ পাত, ডি কোনটাই না। উত্তর এ অভিসারী পাত। 7 দুটো পাত পরস্পর থেকে দূরে সরে গেলে তাকে বলা হয় এ অভিসারী পাত, বি অপসারী পাত, সি নিরপেক্ষ পাত, ডি অনুসারী পাত। উত্তর বি অপসারী পাত। 8 অভিসারী পাতদ্বয়ের সীমানাকে বলা হয় এ বিনাশকারী পাত সীমানা, বি গঠনকারী পাত সীমানা, সি নিরপেক্ষ পাত সীমানা, ডি নিশ্চুপ পাত সীমানা। উত্তর এ বিনাশকারী পাত সীমানা। 9 নবীন ভঙ্গিল পর্বতের বয়স প্রায় এ 40 লক্ষ বছর, বি 90 লক্ষ বছর, সি 1 কোটি বছর, ডি 7 কোটি বছর। উত্তর এ 40 লক্ষ বছর। 10 সান আন্দ্রিজ চ্যুতি যে ধরনের পাত সীমানার উদাহরণ এ অভিসারী, বি অপসারী, সি নিরপেক্ষ, ডি অনুসারী। উত্তর সি নিরপেক্ষ। 11 ভূ অভ্যন্তরস্থ গলিত সান্দ্র পদার্থকে বলা হয় এ ম্যাগমা, বি লাভা, সি পলি, ডি কাদা। উত্তর এ হচ্ছে ম্যাগমা। 12 জাপানের ফুজিয়ামা হলো একটি এ সুপ্ত আগ্নেয়গিরি, বি মৃত আগ্নেয়গিরি, সি সক্রিয় আগ্নেয়গিরি, ডি কোনটাই নয়। উত্তর এ সুপ্ত আগ্নেয়গিরি। 13 পৃথিবীর সুউচ্চ আগ্নেয়গিরি হলো এ মৌনা লোয়া, বি ওজোস ডেল সালাডো, সি ফুজিয়ামা, ডি ক্রাকাতোয়া। উত্তর বি ওজোস ডেল সালাডো। 14 ভারতের একমাত্র আগ্নেয়গিরি হলো এ ব্যারন, বি হিমালয়, সি আরাবলি, ডি নীলগিরি। উত্তর এ ব্যারন। 15 ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি থেকে যে গাঢ় সান্দ্র লাভা নির্গত হয় তাকে হাওয়াই ভাষায় বলে এ সা হো হো, বি আ আ, সি পো পা, ডি হো হো আ আ। উত্তর বি আ আ। 16 হাওয়াই দ্বীপের মৌনা লোয়ার প্রকৃত উচ্চতা হচ্ছে এ 8484 মিটার, বি 8848 মিটার, সি 4170 মিটার, ডি 10302 মিটার। উত্তর সি 4170 মিটার। 17 পৃথিবীর সর্বোচ্চ ভঙ্গিল পর্বত হলো এ অ্যাপালেশিয়ান, বি আল্পস, সি আন্দিজ, ডি হিমালয়। উত্তর ডি হিমালয়। 18 পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হলো এ আল্পস, বি আন্দিজ, সি হিমালয়, ডি অ্যাপালেশিয়ান। উত্তর বি আন্দিজ। 19 সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো এ পৃথিবীর মৌনা লোয়া, বি মঙ্গলের অলিস্পাস মন্স, সি চাঁদের মন্স হ্যাডলি, ডি মঙ্গলের অলিস মন্স। উত্তর বি মঙ্গলের অলিস্পাস মন্স। 20 মায়ানমারের পোপা হলো একটি এ সুপ্ত আগ্নেয়গিরি, বি জীবন্ত আগ্নেয়গিরি, সি মৃত আগ্নেয়গিরি, ডি অতি সক্রিয় আগ্নেয়গিরি। উত্তর সি মৃত আগ্নেয়গিরি। 21 সিসিলির স্ট্রম্বলি হলো একটি এ সক্রিয় আগ্নেয়গিরি, বি সুপ্ত আগ্নেয়গিরি, সি মৃত আগ্নেয়গিরি, ডি অতি সক্রিয় আগ্নেয়গিরি। উত্তর এ সক্রিয় আগ্নেয়গিরি। 22 আম্লিক লাভায় যে খনিজের পরিমাণ সর্বাধিক তা হলো এ সিলিকা, বি লোহা, সি অ্যালুমিনিয়াম, ডি সোনা। উত্তর এ সিলিকা। পৃষ্ঠা 16 23 ক্ষারকীয় লাভা যে অবস্থায় থাকে তরল, বি অর্ধকঠিন, সি কঠিন, ডি গ্যাস। উত্তর এ তরল। 24 সান আন্দ্রেস চ্যুতির উপর অবস্থিত একটি নগর হলো এ টোকিও, বি মেক্সিকো সিটি, সি ক্যালিফোর্নিয়া, ডি ওয়াশিংটন। উত্তর সি ক্যালিফোর্নিয়া। যে কারণে সুনামি সৃষ্টি হয় না এ সমুদ্রতলে ভূমিকম্প, বি ট্রান্সফর্ম চ্যুতি, সি সমুদ্রতলে অগ্নুৎপাত, ডি বিদার অগ্নুদ্গম। উত্তর ডি বিদার অগ্নুদ্গম। 26 হটস্পট গঠিত হয় এ ভূত্বকে, বি গুরুমণ্ডলে, সি ভূগহ্বরে, ডি সমুদ্রতলে। উত্তর এ ভূত্বকে। 27 পৃথিবীর যত শতাংশ আগ্নেয়গিরি উত্তাপ কেন্দ্রের উপর অবস্থিত এ 5%, বি 15%, সি 70%, ডি 80%। উত্তর সি 70%। 28 প্রবল বিস্ফোরণযুক্ত আগ্নেয়গিরি হলো এ হাওয়াই শ্রেণী, বি ভলকানো শ্রেণী, সি আইসল্যান্ডীয় শ্রেণী, ডি প্লিনি শ্রেণী। উত্তর ডি প্লিনি শ্রেণী। 29 বিদার অগ্নুৎপাত ঘটে এ অভিসারী পাত সীমান্তে, বি অপসারী পাত সীমান্তে, সি নিরপেক্ষ পাত সীমান্তে, ডি একটিও নয়। উত্তর সি নিরপেক্ষ পাত সীমান্তে। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান হচ্ছে 1 শূন্যস্থান পূরণ করো। 1 পৃথিবীর বাইরের আবরণ ড্যাশ কতকগুলো শক্ত কঠিন পাথের সমন্বয়, লিথোস্ফিয়ার কতগুলো শক্ত কঠিন পাথের সমন্বয়। 2 ড্যাশ শৈলশিরা বরাবর আফ্রিকান ও আমেরিকান পাত দূরে সরে যাওয়ায় আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে, মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর। 3 প্রশান্ত মহাসাগর ড্যাশ পৃথিবীর গভীরতম সমুদ্র খাত,
মারিয়ানা। 4 পৃথিবীর সৃষ্টির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সময় পরিসরকে বলা হয় ড্যাশ কাল, উত্তর ভূতাত্ত্বিক কাল। 5 পৃথিবীর অন্তত ড্যাশ বছর ধরে পরিচালন ক্রিয়ায় পরিচালন স্রোত ক্রিয়াশীল আছে। 6 × 10⁸ বছর ধরে। আর পৃথিবীর সৃষ্টির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সময় পরিসরকে বলা হয় ড্যাশ কাল, ভূতাত্ত্বিক কাল। 6 ড্যাশ হল একটি নবীন ভঙ্গিল পর্বত, হিমালয়। 7 ম্যাগমা যত ঊর্ধ্বগামী হয় চাপ ও গলনাঙ্ক ততই ড্যাশ হয়, কম হয়। 8 আম্লিক লাভা ক্ষারকীয় লাভার চেয়ে বেশি, ড্যাশ সান্দ্র। 9 আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ওল্ড ফেইথফুল একটি ড্যাশ, গিজার। 10 ভূপৃষ্ঠে যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের ড্যাশ, সেটা উপকেন্দ্র। 11 ভূপৃষ্ঠে কম্পনের পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রে, সিসমোগ্রাফ যন্ত্রে। 12 ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ড্যাশ কিলোমিটার গভীরে অবস্থান করে, 50 থেকে 100 কিলোমিটার গভীরে অবস্থান করে। 13 ভূমিকম্পের তীব্রতা মাত্রা পরিমাপ করা ড্যাশ স্কেলে, রিক্টার স্কেলে। 14 প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয়ে পৃথিবীর ড্যাশ শতাংশ ভূমিকম্প হয়, 70% ভূমিকম্প হয়। 15 ড্যাশ আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রাচীন রোমের পম্পেই সহ ধ্বংস হয়ে গেছিল, ভিসুভিয়াস আগ্নেয়গিরি অগ্নুৎপাতে। 16 পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ভূমিকম্প 2004 সালে 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার ড্যাশ দ্বীপে সৃষ্টি হয়েছিল, সুমাত্রা দ্বীপে। 17 রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা ড্যাশ অতিক্রম করলে ভূমিকম্প বিধ্বংসী হয়, 6 অতিক্রম করলে। 18 সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস শহর দুটি ড্যাশ চ্যুতির উপর অবস্থিত, 18 সান আন্দ্রেস চ্যুতির উপর অবস্থিত। 19 ভূকম্পের তীব্রতা মাপক রিক্টার স্কেলের মান হচ্ছে ড্যাশ 0 থেকে 10। 20 লাভ তরঙ্গ ও র্যালে তরঙ্গ আসলে ড্যাশ পৃষ্ঠ তরঙ্গ। 21 গুরুমণ্ডলে ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেডে স্বাভাবিকভাবে শিলা গলে যায়, 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে। 22 অগ্নুৎপাত এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, ভূগাঠনিক প্রক্রিয়া। 23 ইউরেশীয় ড্যাশ পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে, ভারতীয় পাতের সংঘর্ষে। 24 প্রশান্ত মহাসাগরীয় পাত প্রতি বছর ড্যাশ সেন্টিমিটার করে পশ্চিমে সরে যাচ্ছে, 10 সেন্টিমিটার করে পশ্চিমে সরে যাচ্ছে। 25 গ্রিক শব্দ টেকটনের অর্থ TEKTON এর অর্থ হচ্ছে গঠন করা। 26 ড্যাশ সালে কানাডার ভূপদার্থবিদ জেটি উইলসন প্লেট শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর 1965 সালে। 27 গুরুমণ্ডলে ড্যাশ স্রোতের প্রভাবে পাতগুলি চলমান হয়, পরিচালন স্রোতের প্রভাবে। 28 ড্যাশে মহিসঞ্চরণ তত্ত্বের ভিত্তিতে পরবর্তীকালে মহাদেশ ও মহাসাগরের সৃষ্টি হয়েছে, অ্যালফ্রেড ওয়েগনারে মহিসঞ্চরণ তত্ত্বের ভিত্তিতে পরবর্তীকালে মহাদেশ মহাসাগরের সৃষ্টি হয়েছে। 29 2300 লক্ষ বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ড ড্যাশ রূপে অবস্থান করত, প্যানজিয়া রূপে অবস্থান করত। পৃষ্ঠা 17 বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে দেখো। এক মহিসঞ্চরণ অ্যালফ্রেড ওয়েগনার, মহীখাত কৌবের, পাট সংস্থান লিও পিঁচো, পরিচালন স্রোত আর্থার হোমস। অবিরাম সক্রিয় আগ্নেয়গিরি ইটালি ভিসুভিয়াস, সবিরাম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। সুপ্ত আগ্নেয়গিরি জাপানের ফুজিয়ামা, মৃত আগ্নেয়গিরি মায়ানমারের পোপা, ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ স্ট্রমলি, উচ্চতম আগ্নেয়গিরি ওজোস ডেল সালাডো, সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি মঙ্গলের অলিম্পাস মন্স, ভারতের জীবন্ত আগ্নেয়গিরি আন্দামানের ব্যারন। বাম দিক ডান দিকের মধ্যে 3 নম্বর ভূমিকম্প মাপক যন্ত্র সিসমোগ্রাফ, রিক্টার স্কেলের সৃষ্টি 1935 খ্রিস্টাব্দে। ভূমিকম্পের কেন্দ্র, ভূমিকম্পের উৎস অঞ্চল, ভূমিকম্পের উপকেন্দ্র, ভূমিকম্পের ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল। সুনামি, জলোচ্ছ্বাস। ঠিক অথবা ভুল চিহ্নিত করো। এক মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন লিও পিঁচো, ভুল। 2 মহাদেশীয় পাত মহাসাগরীয় পাতের চেয়ে বেশি পুরু হয়, ঠিক। 3 পৃথিবী পৃষ্ঠে বড় পাতের সংখ্যা 6, ঠিক। 1967 সালে উইলসন প্লেট শব্দটা প্রথম ব্যবহার করেন, ভুল। নিমজ্জিত পাত সীমানায় একাধিক আগ্নেয়গিরি ও আগ্নেয় দ্বীপ সৃষ্টি হয়, ঠিক। 6 পাতগুলি পরস্পর থেকে ক্রমে দূরে সরে যেতে থাকলে তাকে অভিসারী পথ বলা হয়, ভুল। 7 পাশাপাশি দুটো পরিচালন কক্ষের মাঝে ঊর্ধ্বমুখী অপসারী স্রোতের ওপর ভাসমান পাতগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, ঠিক। 8 মহাদেশীয় ভূত্বক সীমা এবং মহাসাগরীয় ভূত্বক সিয়াল নামে পরিচিত, ভুল। 9 পাতগুলি আয়তনের তুলনায় বেধ কম হয়, ঠিক। 10 যে পাতগুলো পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চারিত হয় তাকে ট্রান্সফর্ম পাত সীমানা বলা হয়, ঠিক। 11 আফ্রিকা ইউরোপীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতে উৎপত্তি হয়, ভুল। 12 সমুদ্র তরঙ্গ হলো এক প্রকার ভূবহিস্থ শক্তি, ঠিক। 13 ক্রাকাতোয়া একটি সক্রিয় আগ্নেয়গিরি, ভুল।
14 হাওয়াই দ্বীপে মৌনা লোয়া আগ্নেয়গিরিটি একটি উত্তাপ কেন্দ্র বা হটস্পটের উপর অবস্থান করছে, ঠিক। 15 ইউরেশীয় পাতটি খুব ছোট, ভুল। 16 পাতগুলির চলমানতা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ভুল। 17 অভিসারী পাত সীমানা বরাবর অঞ্চল হচ্ছে ভূমিকম্প প্রবণ, ঠিক। 18 মহিসঞ্চরণ তত্ত্বের সাহায্যে পর্বত গঠনের ব্যাখ্যা খুব ভালোভাবে দেওয়া সম্ভব, ভুল। 19 পৃথিবী ছাড়া সৌরজগতের অন্য গ্রহেও তাপ পরিচালন পদ্ধতি সক্রিয়, ঠিক। 20 নবীন ভঙ্গিল পর্বতগুলি গঠন প্রক্রিয়া এখনো শেষ হয়নি, ঠিক। 21 অগ্নুদ্গম এক ধরনের ভূগাঠনিক প্রক্রিয়া, ঠিক। 22 সুপ্ত আগ্নেয়গিরিতে আর কখনোই অগ্নুৎপাত হবে না, ভুল। 23 আগ্নেয় পর্বতগুলির মাথা চ্যাপ্টা আকৃতির হয়, ভুল। 24 গিজার এক ধরনের উষ্ণ প্রস্রবণ, ঠিক। 25 সুন্দরবনের সন্দেশখালীতে উষ্ণ প্রস্রবণ রয়েছে, ভুল। 26 পি তরঙ্গ কেবলমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রভাবিত হয়, ভুল। 27 ভূমিকম্পের কেন্দ্রের কাছেই সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, ঠিক। 28 ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল, ঠিক। 29 সব ধরনের পাত সীমান্তে ভূমিকম্প হতে পারে, ঠিক। 30 সুনামির অর্থ সমুদ্র তলদেশে বিপুল কম্পন, ভুল। 31 হটস্পট থেকে কোনো ধরনের ভূমিকম্প হয় না, ভুল। 32 বিজ্ঞানী মার্কারলি রিক্টার স্কেল আবিষ্কার করেন, ভুল। 33 পূর্বে পৃথিবীতে একটাই মহাদেশ ছিল যার নাম প্যানথালাসা, ভুল। 34 আরাবল্লী পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত, ঠিক। 35 বহিস্থ শক্তি বলতে বায়ু প্রবাহকেও বোঝাতে পারে, ঠিক। পৃষ্ঠা 18 এক কথায় উত্তর দাও। 1 পাতগুলি কিসের উপর ভাসমান? অ্যাস্থেনোস্ফিয়ারের উপর। 2 পৃথিবীতে বড় পাতের সংখ্যা কটি? 6টি। 3 এটি বড় পাতের নাম করো ইউরেশিয়া পাত। 4 পাত সংস্থানের জনক কে? পিঁচো। 5 কে প্রথম পাত সঞ্চালনের ধারণা দেন? জেটি উইলসন। 6 পরস্পর বিপরীতমুখী পাত সীমানাকে কি বলে? অপসারী পাত সীমানা। 7 পরস্পরের মুখোমুখি পাত সীমানাকে কি বলে? অভিসারী পাত সীমানা। 8 যে পাত সীমান্তে কোনো ভূমিরূপ সৃষ্টি বা ধ্বংস কিছুই হয় না তাকে কি বলা হয়? নিরপেক্ষ পাত সীমানা। 9 কোন পাত সীমানা আগ্নেয়গিরি তৈরি হয়? অভিসারী পাত সীমানা। 10 একটি আগ্নেয় পর্বতের নাম করো জাপানের ফুজিয়ামা। 11 কোন পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া অগ্নুদ্গম ঘটে? অপসারী নিরপেক্ষ পাত সীমানায়। 12 হিমালয় পর্বত কোন কোন পাতের সংঘর্ষের ফলে গঠিত? ইউরেশীয় এবং ভারত অস্ট্রেলীয় পাত। 13 ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কি বলা হয়? লাভা। 14 ভারতে একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো, ব্যারেন। 15 একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে জাপানের ফুজিয়ামা। 16 ক্রাকাতোয়া আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। 17 একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো, মেক্সিকোর পারকুটিন। সান্দ্র লাভা হাওয়াই দ্বীপে কি নামে পরিচিত? 19 হাওয়াই দ্বীপের ভাষায় পাতলা লাভাকে কি বলা হয়? পা হো হো। 20 সান ফ্রান্সিসকো শহরটি কোন চ্যুতির উপর অবস্থিত? সান আন্দ্রেস চ্যুতি। 21 কত সালে ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর ধ্বংস হয়? 1906 সালে। 22 ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কত গভীরে থাকে? 50 থেকে 100 কিলোমিটার গভীরে। 23 ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? রিক্টার স্কেল। 24 পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প হয় কোথায়? প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয়ে। 25 দীর্ঘ ফাটল বরাবর যে অগ্নুৎপাত হয় তাকে কি বলে? বিদার অগ্নুদ্বন। 26 বিদার অগ্নুৎপাতে ভারতে কোন ধরনের মালভূমি তৈরি হয়েছে? দাক্ষিণাত্য মালভূমি। বেমানান শব্দটি শনাক্ত করো। 1 প্যানজিয়া হিমালয়, প্যান্থলাসা মহিসঞ্চরণ। উত্তর হিমালয় ভঙ্গিল পর্বত। 2 ম্যাকেনজি, পার্কার, ওয়েগনার, পিঁচো। উত্তর ওয়েগনার মহিসঞ্চরণ মতবাদের সমর্থক। 3 হিমালয়, আল্পস, রকি, আরাবল্লী। উত্তর আরাবল্লী ক্ষয়জাত পর্বতের উদাহরণ। 4 লাভা আগ্নেয়গিরি শ্রেণীবিভাগের অন্তর্গত নয়, মানে প্লিনি, লাভা, পিলি, আইসল্যান্ডীয়। উত্তর মধ্যে হচ্ছে লাভা। 5 পি তরঙ্গ, কিউ তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। উত্তর কিউ তরঙ্গ ভূকম্পন তরঙ্গের শ্রেণীভুক্ত নয়। ভুল সংশোধন করো। 1 দুটি পাত যখন পরস্পর দূরে সরে যায় তখন তাকে অভিসারী পথ বলে না, তখন তাকে অপসারী পাত বলা হয়। 2 দুটি পাত পাশাপাশি সঞ্চারিত হলো সেখানে অপসারী পাত সীমানা সৃষ্টি হয়, ভুল, তখন নিরপেক্ষ পাত সীমানা সৃষ্টি হয়। 3 অগ্নুৎপাতের উৎস হলো ভঙ্গিল পর্বত, ভুল, উত্তর হচ্ছে আগ্নেয়গিরি। 4 ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে লাভা বলা হয়, ভুল, উত্তর হচ্ছে ম্যাগমা বলা হয়। 5 ইটালি ভিসুভিয়াস সক্রিয় আগ্নেয়গিরি উদাহরণ, ভুল, ইটালি ভিসুভিয়াস সুপ্ত আগ্নেয়গিরি উদাহরণ। পৃষ্ঠা সংখ্যা 19।
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। নিচের প্রশ্নগুলো 2-3টি ভাগে উত্তর দাও। এক, প্যানজিয়া কি? প্যানজিয়া শব্দের অর্থ সমস্ত ভূখণ্ড, অল ল্যান্ডস। ওয়েগনারের মতে প্যালিওজোইক যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর সকল মহাদেশগুলি একসঙ্গে একটিমাত্র মহাদেশ রূপে অবস্থান করত। ওয়েগনার এই একক ভূখণ্ডকেই প্যানজিয়া বলেছেন এবং প্যানজিয়াকে বেষ্টন করেই যে একমাত্র মহাসাগর ছিল বলে ওয়েগনার মনে করতেন, তার নামদান হচ্ছে প্যানথালাসা। 2, মহীসঞ্চারণ কাকে বলে? ওয়েগনারের মতে জোয়ারি বল, বৈষম্যমূলক অভিকর্ষজ বল এবং প্লবতার শক্তি প্রযুক্ত হওয়ার জন্য প্যানজিয়া ভেঙে যায়, ফলে টুকরো অংশগুলো মহাদেশ রূপে বিভিন্ন দিকে সরে যায়। এই সরে যাওয়ার পদ্ধতিকে মহীসঞ্চারণ বলা। ওয়েগনার তার ধারণার সপক্ষে পুরা জল বায়ু সংক্রান্ত তথ্য, প্রত্নজিকীয় সাক্ষ্য, ভূতাত্ত্বীয় সাক্ষ্য প্রমাণ দাখিল করেন। 3, পাত কি? পাত হলো সিয়াল ও সীমা সহ পৃথিবীর অশ্বমণ্ডলীয় স্তর, যা ছোট বড়, পাতলা, অনমনীয়, কঠিন। এগুলি গুরুমণ্ডলের উপর ভাসমান। বিভিন্ন কারণে এই পাতগুলি সচল। 4, পরিচালন স্রোত ও পাত সঞ্চরণ সম্পর্কে লেখো। বিজ্ঞানী হোমসের মতে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ তাপ পরিবহনের মাধ্যমে পরিচালন স্রোতের সৃষ্টি করে। ঊর্ধ্বমুখী গলিত পদার্থ ভূত্বকের নিচে এসে দুপাশে সরে যায়। এভাবে দুটি পরিচালন কক্ষ পাশাপাশি অবস্থান করলে ঊর্ধ্বমুখী পরিচালন স্রোতের ওপর অবস্থিত পাতগুলি একে অপরের কাছ থেকে সরে যায়। এইভাবেই পাতের সঞ্চরণ ঘটে। 5, পাত সঞ্চরণ আমরা বুঝতে পারি না কেন? জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাতগুলো বছরে 1 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত সচল থাকে। যেমন আমেরিকার পশ্চিমে বছরে 2-3 সেন্টিমিটার বেগে সঞ্চরণ করছে। অন্যদিকে ইন্দো অস্ট্রেলিয়া প্লেটটি বছরে 4 থেকে 10 সেন্টিমিটার বেগে উত্তর পূর্বে গতিশীল। এর এত ধীর গতির সঞ্চরণ হওয়ার কারণে পাতের চলন আমরা খালি চোখে বুঝতে পারি না। 6, নবীন ভঙ্গিল পর্বত নবীন কেন? সময়ের পরিপ্রেক্ষিতে ভঙ্গিল পর্বত উত্থানের ইতিহাস খুব পুরনো নয়। যেখানে পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় 460 কোটি বছর আগে, সেখানে প্রাচীন যুগে ভঙ্গিল পর্বতের সৃষ্টি মাত্র 4 থেকে 5 কোটি বছর আগে এবং নবীন পর্বতের সৃষ্টি মাত্র 40 থেকে 50 লক্ষ বছর আগে। এছাড়া নবীন ভঙ্গিল পর্বত উত্থান ক্রিয়া এখনো চলছে, তো এই ধরনের পর্বতকে নবীন পর্বত বলা হয়। 7, হিমালয় পর্বত সৃষ্টির জন্য কোন কোন পাত দায়ী? 2টি মহাদেশীয় পাতে পরস্পর অভিমুখী চলনের জন্য সংঘর্ষ হয়। 3টি মহাদেশীয় পাত অন্য মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়। ভারতীয় পাত এবং ইন্দোনেশীয় পাতের মুখোমুখি সংঘর্ষে ভারতীয় পাত ইউরেশীয় পাতের নিচে নিমজ্জিত এবং এর ফলে হিমালয় পর্বতের উৎপত্তি হয়। 8, পা হো হো লাভা কি? সবচেয়ে তরল ধরনের লাভাকে পা হো হো লাভা বলা হয়। লাভা নিঃসরণের পর তা ভূপৃষ্ঠে বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়। লাভা জমে গিয়ে দীর্ঘাকার দড়ির মতো ভূমিরূপ তৈরি করে। 9, আর লাভা কি? এই ধরনের লাভার সান্দ্র এবং ধীরগতি সম্পর্ক। এগুলি মোটা আস্তরণ জমে যায় এবং খণ্ডে খণ্ডে বিভক্ত হয়। এই ধরনের লাভা খুবই আঠালো ধরনের হয়। ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি থেকে এরকম লাভা নির্গত। 10, ভূবিদ্যা। জিওলজি বলতে কি বোঝো? যে বিজ্ঞানে পৃথিবীর সৃষ্টির ইতিহাসে উপাদান, পৃথিবীর অভ্যন্তর, খনিজের অবস্থা ইত্যাদি বিষয়ে আলোচনা করা তাকে ভূবিদ্যা বা জিওলজি বলা হয়। এর মাধ্যমে পৃথিবীর সম্বন্ধে যাবতীয় কৌতূহলের উত্তর খোঁজার চেষ্টা চলছে। 11, লাভ তরঙ্গ ও র্যালে তরঙ্গ কি? ভূমিকম্পে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে যে তরঙ্গ অগ্রসর হয় তাকে এল তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ বলে। এই দুই ধরনের, এক লাভ তরঙ্গ, এই ধরনের তরঙ্গ ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রসারিত হয়। বিজ্ঞানী AEH লাভ এই তরঙ্গকে আবিষ্কার করেন বলে এর নাম হয় লাভ তরঙ্গ। 2, র্যালে তরঙ্গ। র্যালে তরঙ্গ ভূপৃষ্ঠের মধ্য দিয়ে প্রবাহিত এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। বিজ্ঞানী লর্ড রেইলিগ RAYLEIGH এই তরঙ্গ আবিষ্কার করেন বলে তরঙ্গের নাম হয় র্যালে তরঙ্গ। 12, ভূমিকম্পের কেন্দ্র কি? ভূপৃষ্ঠের নিচে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলা হয়। এই কেন্দ্র থেকে সৃষ্ট কম্পন বিভিন্ন তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের নিচে 16 কিলোমিটারের মধ্যে অবস্থান করলেও 700 কিলোমিটার গভীরতাতেও ভূমিকম্পের কেন্দ্রে অবস্থান করে। 13, ভূমিকম্পের উপকেন্দ্র কি? ভূমিকম্পের কেন্দ্রের ঠিক ওপরে যে ভূপৃষ্ঠের যে বিন্দুতে তরঙ্গ কম্পন প্রথম এসে পৌঁছায় সেই বিন্দুকে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার বলা হয়। এটি ভূমিকম্পের নিকটতম স্থান। এই অঞ্চলে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পৃষ্ঠা 20। 14, ভূমিকম্পের প্রতিবাদ কেন্দ্র কাকে বলে? ভূমিকম্পের উপকেন্দ্রের ঠিক বিপরীত স্থানকে ভূমিকম্পের প্রতিপাদ কেন্দ্র। উপকেন্দ্র প্রতিবাদ কেন্দ্রের কৌণিক দূরত্ব 180 ডিগ্রি। 15, সমকম্পনকাল রেখা কি? কোন ভূমিকম্পে পৃথিবীর যেসব স্থানে একই সময়ে ভূমিকম্পের কম্পন জানা যায় সেই সব স্থানকে যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে সমকম্পনকাল রেখা বলা হয়। 16,
সমতীব্রতা রেখা কি? ভূমিকম্পের সমান তীব্রতা বিশিষ্ট স্থানগুলোকে যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় সেই রেখাকে সমতীব্রতা রেখা বলে। একে আবার সমভূবিপর্যয় রেখাও বলা হয়। 17 প্লিউম কি? আন্তঃপ্লেট অঞ্চলে কোনো কোনো জায়গায় তাপমাত্রা আশেপাশে অঞ্চলের তুলনায় বেশি। এই ধরনের স্থানকে তপ্ত অঞ্চল বা হটস্পট বলা হয়। কখনো কখনো তপ্ত অঞ্চল থেকে ভূ অভ্যন্তরে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটে, একে প্লিউম বলে। 18 অগ্নুদ্গম কি? ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা, গ্যাস ও জলীয় বাষ্প ভূপৃষ্ঠে কোনো দুর্বল ফাটলের গহ্বরের মধ্যে দিয়ে উপরে উঠে আসে ও ভূপৃষ্ঠের বাইরে বা অভ্যন্তরে জমাট বাঁধার ঘটনাকে অগ্নুদ্গম বলে। এই অগ্নুৎপাতের উৎসগুলোকে আগ্নেয়গিরি বলে। 19 ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ কেমন থাকে? ভূমিকম্পের কম্পন তরঙ্গের আকারে ভূমিকম্প কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভূপৃষ্ঠের তরঙ্গের গতিবেগ থাকে প্রতি সেকেন্ডে 5 থেকে 7 কিলোমিটার। ভূগর্ভে এই গতিবেগ আরো অনেক বেশি হয়। 20 ভূকম্প তরঙ্গ কি? ভূপৃষ্ঠের শিলার ফাটল বা চ্যুতির ফলে পীড়নজনিত যে শক্তির মুক্তি ঘটে তা তরঙ্গের আকারে এগোতে থাকে। ওই তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। কি ভূকম্প তরঙ্গ বলা হয়? এটি স্থির জলাশয়ে যেমন ঢিল ছুঁড়লে ঢেউ উৎপন্ন হয় এবং কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, তেমনি ভূমিকম্পের তরঙ্গগুলো ভূমিকম্পের কেন্দ্রের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তরঙ্গ যত দূরে যায় ততই তার শক্তি কমে যায়। ভূকম্প তরঙ্গ 3 প্রকার, যথা 1 পি তরঙ্গ, 2 এস তরঙ্গ, 3 এল তরঙ্গ। 21 সূচার রেখা কি? দুটি মহাদেশীয় পাতের মুখোমুখি চলনের ফলে প্রবল সংঘর্ষ হয়। যে রেখা বরাবর এরকম সংঘর্ষ হয় তাকে সূচার রেখা বা শিবন রেখা বা সন্ধি রেখা বলা হয়। যেমন হিমালয় পার্বত্য অঞ্চলে সিন্ধু উপত্যকা অংশবিশেষ হলো সূচার রেখা। 22 পাতের সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? পাতগুলো বিভিন্ন গতিতে অনুভূমিক দিক থেকে সঞ্চালিত হয়ে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে পাওয়া যায়। অনুযায়ী আমেরিকান পাত পশ্চিমে বছরে 2-3 সেন্টিমিটার করে সরে, অন্যদিকে ইন্দো অস্ট্রেলিয়ান পাতটি বছরে 8 থেকে 10 সেন্টিমিটার উত্তর ও উত্তর-পূর্বে গতিশীল। আবার প্রশান্ত মহাসাগরের পাতটি বছরে 10 সেন্টিমিটার করে পশ্চিমে গতিশীল। এত ধীরে ধীরে পাতগুলো চলে বলে পাতের সঞ্চালন আমরা বুঝতে পারি না। 23 অগ্নুৎপাতকে ভূগাঠনিক প্রতিক্রিয়া বলা হয় কেন? অগ্নুৎপাতের ফলে ম্যাগমা বাইরে বেরিয়ে আসার সময় শিলা ফেটে যায়, শিলার স্থানচ্যুতি ঘটে ও শিলায় ভাঁজ পড়ে। অল্প ম্যাগমা ভূপৃষ্ঠে নতুন ভূমিরূপ তৈরি করে, সেই জন্য অগ্নুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া বলে। এইরকম আলোড়নের প্রধান উল্লেখযোগ্য ঘটনাই হলো ক্যালডেরা সৃষ্টি। 24 ভূমিকম্পের কেন্দ্র কাকে বলা হয়? ভূত্বকের অভ্যন্তরে বা ভূগর্ভে যে স্থানে কম্পনের উৎপত্তি হয় তাকে বলে ভূমিকম্পের উৎসস্থল বা ভূমিকম্পের কেন্দ্র, ফোকাস। এই কেন্দ্র একটি বিন্দু নয়, বেশ কিছুটা জায়গা জুড়ে থাকে। ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার গভীরতার মধ্যে থাকে, তবে অনেক ক্ষেত্রে গভীরতা 30 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। 25 ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? ভূপৃষ্ঠে যে স্থান ভূগর্ভে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রে ঠিক সোজাসুজি ওপরে থাকে সেই স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার বলা হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূকম্প তরঙ্গ সেইসমিক ওয়েভস প্রথমেই উপকেন্দ্রে পৌঁছায়। এছাড়া ভূমিকম্পের তীব্রতা উপকেন্দ্রেই সবচেয়ে অনুভূত হয় এবং উপকেন্দ্র থেকে চারিদিকে এই তীব্রতা ক্রমশ কমতে থাকে। 26 পৃথিবীর প্রধান প্রধান পাতগুলো সম্পর্কে লেখো। বিজ্ঞানী পিঁচোর মতে ভূত্বক প্রধানত মোট 6টি প্রধান পাত নিয়ে তৈরি। এগুলো হচ্ছে 1 আমেরিকান পাত, 2 অ্যান্টার্কটিকান পাত, 3 ইন্দো অস্ট্রেলিয়ান পাত, 4 ইউরেশিয়ান পাত, 5 প্রশান্ত মহাসাগরীয় পাত, 6 আফ্রিকান পাত। এছাড়া 8টি মাঝারি পাত যেমন 1 আরবীয় পাত, 2 কোকো পাত প্রভৃতি এবং 20টিরও বেশি ক্ষুদ্র পাত যেমন 1 সোমালি পাত, 2 এরেন পাত, 3 মাদাগাস্কার পাত, 4 বার্মা পাত ইত্যাদি উল্লেখযোগ্য। পৃষ্ঠা 21 27 কয়েকটি মহাদেশীয় পাত, একটি মহাসাগরীয় পাতের নাম লেখো। উত্তর, কয়েকটি মহাদেশীয় পাত হলো 1 আমেরিকান পাত, 2 ইন্দো অস্ট্রেলিয়ান পাত, 3 ইউরেশিয়ান পাত, 4 আফ্রিকান পাত, 5 অ্যান্টার্কটিকান পাত। একটি মহাসাগরীয় পাতের উদাহরণ হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। 28 অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন? যেখানে দুটি পাত পরস্পর অভিমুখে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত তাকে অভিসারী পাত সীমানা বলা হয়। যেহেতু এই পাত সীমানা একটি পাত ভারী পাতটি নিম্নগামী হয়ে অন্যটি নিচে প্রবেশ করে এবং প্রচন্ড উষ্ণতায় গলে যায়, তাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়। 29 পাত সঞ্চালনের কারণে কিভাবে প্রশান্ত মহাসাগরের আয়তন কমে যাচ্ছে? পৃষ্ঠা 21 27 কয়েকটি মহাদেশীয় পাত, এটি মহাসাগরীয় পাতের নাম লেখো। কয়েকটি মহাদেশীয় পাত হলো 1 আমেরিকান পাত, 2 ইন্দো অস্ট্রেলিয়ান পাত, 3 ইউরেশিয়ান পাত, 4 আফ্রিকান পাত, 5 অ্যান্টার্কটিকান পাত। একটি মহাসাগরীয় পাতের উদাহরণ হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। 28 অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কারণ সেখানে দুটি পাত পরস্পর অভিমুখে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হয়, তাকে অভিসারী পাত সীমানা বলা। যেহেতু এই পাত সীমানা একটি পাত ভারী পাতটি নিম্নগামী হয়ে অন্যটি নিচে
মহাদেশে প্রবেশ করে এবং প্রচন্ড উষ্ণতায় গলে যায়, তাকে বিনাশকারী পাত সীমানা বলে। 29 পাত সঞ্চালনের কারণে কিভাবে প্রশান্ত মহাসাগরের আয়তন কমে যাচ্ছে। আমেরিকার পাতটি পশ্চিম দিকে সরে যাচ্ছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে পাতের আয়তন কমে যাচ্ছে। আবার ইউরেশীয় পাতটি দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে আসছে, সেই হিসেবে প্রশান্ত মহাসাগরে পাতটির আয়তন ক্রমাগত কমে যাচ্ছে। 30 মৃত আগ্নেয়গিরি কাকে বলা হয়? যেসব আগ্নেয়গিরি থেকে ভবিষ্যতে কখনো অগ্ন্যুৎপাত হবে না বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন, সেসব আগ্নেয়গিরিকে মৃত আগ্নেয়গিরি বলে। এইসব আগ্নেয়গিরি জ্বালামুখ হ্রদ বা জলাশয় দ্বারা নির্দিষ্ট হয়। যেমন মায়ানমারের মাউন্ট পোপা, হাওয়াই দ্বীপে মৌনাকিয়া এই ধরনের আগ্নেয়গিরি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।